আগামীকাল প্রত্যেকটা জুমা মসজিদে আলেমগণ এই ব্যাপারে উচ্চস্বরে কথা বলতে হবে। এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা মনোয়ার হোসেন মমিন। ভাই একটু সরে আসেন, ভাই সবাই সরে আসেন। আপনারা জানেন মাহফিলে আমাদের ইসলামী আলোচক কবির বিন সামাদ ভাইকে অকাট্য ভাষায় গালিগালাজ, তাকে মারার হুমকি, চোখ তুলে নেওয়ার হুমকির প্রতিবাদে আজকে মানববন্ধন সমাবেশ, আজকে এই সমাবেশ বাংলাদেশ মুসলিম সাতক্ষীরা জেলা শাখা ও উলামা দলে উলামা বিভাগের পক্ষ থেকে আজকের এই সমাবেশের আয়োজন প্রতিবাদ। আপনারা জানেন সাতক্ষীরায় যেমন কুলি শ্রমিকদের ইউনিয়ন আছে, সাতক্ষীরায় যেমন ট্রাক ইউনিয়নের একটা ইউনিয়ন আছে, সংগঠন আছে, বাস টার্মিনালের একটা সংগঠন আছে, একইভাবে সাতক্ষীরা জেলায় যত বক্তা আছে, আলেম আছে, ইমাম আছে, তাদেরও সংগঠন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ। অত্যন্ত সম্মানজনক ভাবে আমাদের 7 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল রব সাহেবকে হাতে চুমা দিয়ে তাকে মঞ্চে স্বাগত জানিয়ে মঞ্চে বসিয়েছেন। কিন্তু তারপরেও আমার কথা হলো, উনি যদি প্রশ্ন করে জানারই ইচ্ছা থাকবে তাহলে উনি চুপ করে থাকবে। আসলে আমরা ইসলামের ইতিহাস জানি, হাদিস জানি, বিগত দিনে কাফির বেঈমানেরা রাসূলকে অকাট্য, অযৌক্তিক, অনর্থক প্রশ্ন করে রাসূলকে বিতর্কিত করার চেষ্টা করতেন। বিশ্বাস করি চেয়ারম্যান আব্দুর রব সাহেব একদম পরিকল্পিতভাবে প্রশ্ন করে বিভ্রান্ত করার জন্য পরিকল্পিতভাবে অপমান অপদস্থ করেছে, পরিকল্পিতভাবে সাজানো নাটক। কাজে আমরা বলে দিতে চাই, অনতি বিলম্বে এই চেয়ারম্যান আব্দুর রবকে যদি গ্রেপ্তার করা না হয়, 24 ঘন্টার মধ্যে যদি তাকে গ্রেপ্তার করা না হয়, কুলি শ্রমিক ইউনিয়নরা যেমন অচল করে দেয়, ট্রাক ইউনিয়ন যেমন ধর্মঘট ডাকে, বাস টার্মিনালরা যেমন ধর্মঘট ডাকে, আমাদের আলেমদেরও সম্মান, ইমামদেরও সম্মান, বক্তাদেরও সম্মান আমরা মেনে নেব না। আগামীকাল থেকে স্লোগান দেয় কিনা বাস টার্মিনালের শ্রমিকদের কিছু হলে তারা ধর্মঘট ডাকে, ট্রাক ইউনিয়নে কিছু হলে ধর্মঘট ডাকে। কাজী জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে যারা সম্মান করলো, অনতি বিলম্বে 24 ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার করা না হয়, আমরাও কোন মসজিদে আর ইমামতি করব না, আমরাও সাতক্ষীরার মাটিতে কোন ওয়াজ মাহফিলে ওয়াজ করব না। অনতি বিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দিতে হবে, জাতির কাছে তাকে মাপ চাইতে হবে, আমাদের ইসলামী আলোচক কবির বিন সামাদ ভাইয়ের কাছে ক্ষমা চাইতে হবে। আগামীতে বাংলা এই সাতক্ষীরা জেলা সহ গোটা বাংলাদেশে আর কোন ইমাম বা কোন বক্তা, কোন খতিবের বিরুদ্ধে কোন জালেম বা জালেমের দোসররা যেন এরকম দুঃসাহস না পায়। দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই, আর কোন জালেম যেন কোন স্টেজে বা মসজিদে আলেম, ইমাম, বক্তাদের কেন অসম্মান করার সাহস না পায়। এই আহ্বান জানিয়ে আমি মাননীয় পুলিশ সুপার এবং মাননীয় জেলা প্রশাসককে অনতি বিলম্বে তার সমস্ত সবকিছুর উৎস জানার জন্য তদন্ত করতে আহ্বান জানাবো। প্রকাশ্যে দিবালোকে সে স্টেজে কিভাবে চোখ তুলে নেওয়ার হুমকি দেয়, কিভাবে সে মারার হুমকি দেয়, সে বলে ভাষা ঠিক করেন, অথচ আপনারা দেখেছেন তার ভাষা কত সুন্দর। আল্লাহ তাকে হেদায়েত দিক। অনতি বিলম্বে আমরা এর শাস্তি চাই। জেলা প্রশাসক এবং জেলা সুপারকে আমরা বলবো, আপনারা এটা অনতি বিলম্বে তদন্ত করে 24 ঘন্টার মধ্যে তাকে
শাস্তির আওতায় আনবেন। আমরা আলেম ওলামা এটাই আপনাদের কাছে দাবি করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় জাতীয় পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয় মাজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, কলরা আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা আহমদ আলী, জনাব হযরত মাওলানা আহমদ আলী সাহেব। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো ক্যামেরাতে ধরা যাচ্ছে না, সামনে সব ডেকে যাচ্ছে। সামাদ ভাইকে অপমান করা হয়েছে, মানে ইসলামকে অপমান করা হয়েছে, কথা বলে ঠিক কিনা বেটি? সুতরাং আগামী 24 ঘন্টার মধ্যে যদি রব চেয়ারম্যান সন্ত্রাসী যদি মাফ না চাই, আমরা তার দাঁত ভাঙা জবাব দিতে চাই এবং তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, ঠিক না বেটি? এবং তার সম্পদ কোথার থেকে আয় করেছে, বহু ঘেরের মালিকদেরকে জমির টাকা হারিয়ে দেয় নাই এবং তার সম্পদ দুদকে পাঠিয়ে তার সম্পদ তদন্ত পূর্বক এসপি মহোদয়, ডিসি মহোদয়কে আবেদন জানাবো তাকে গ্রেফতার করে তার সকল সম্পদ তদন্ত পূর্বক তার এই বিচ্ছিন্নমূলক ভাষাকে আমরা তদন্ত চেয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কামনা করছি। আগামীকাল জোহরের আগেই, জুম্মার আগেই সাংবাদিক সম্মেলন করে যদি তিনি যদি মাফ না চায়, তার বিরুদ্ধে মাজলিসুল মুফাসসিরিন জেলা কমিটির পক্ষ থেকে সারা দেশব্যাপী প্রয়োজন বোধে হরতাল অবরোধ দিতে বাধ্য হবে। ধন্যবাদ। আমরা এই সন্ত্রাসী রৌদ্রের কালো হাত আর দেখতে চাই না, তার কালো মুখ দেখতে চাই না। যদি তিনি মাফ না চাই, জনগণ যদি ধরে ধোলাই দেয়, আমাদের কিচ্ছু করার থাকবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় জাতীয় পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী সভাপতি, হযরত আবু বকর সিদ্দিক ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ জনাব আলহাজ হযরত মাওলানা মনিরুল ইসলাম বিলালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল রাত্রে আলিপুরে এক মাহফিলকে কেন্দ্র করে আমাদের ইসলামী স্কলার মরহুম মকফুর ইসলামী আন্দোলনের বীর সেফা সালাম জনাব মাস্টার আব্দুল সামাদ সাহেবের কলিজার টুকরা সন্তান জনাব কবির বিন সামাদকে যে অকাত্য ভাষায় গালিগালাজ তিরস্কার করা হয়েছে, একজন মানুষ হয়ে এরকম অমানুষের মতো কথা হাজার মানুষের সামনে স্টেজে বলতে পারে না। আমরা তার সেই প্রতিবাদে আজকে প্রেস ক্লাবের সামনে সাতক্ষীরার পক্ষে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন এবং আলেম ওলামা ধর্মপ্রাণ মুসলমান একত্রিত হয়েছে। 24 ঘন্টার ভিতরে প্রশাসনের কাছে আমাদের দাবি, ওই কালো হাত আমরা আর দেখতে চাই না। স্বৈরাচার বিদায় হয়েছে, এই সাতক্ষীরায় নতুন করে আবার কোন স্বৈরাচারের আবির্ভাব হবে।
সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ মসজিদ মিশনের সংগ্রামী জেলা সভাপতি, ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল বারী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই একটু পিছনে আইলে হবে না তো, সবাই মুখোমুখি গেলে তো অত মনে হবে না। আমরা একটু সবাই একটু পিছনে আসলে তো হচ্ছে, সাউন্ড পাচ্ছে না। কিভাবে নেব? হাত লাভ পাল্টায় না। অতীতেও আমরা দেখেছি এই ধরনের নারকীয় কাণ্ডলীলা ঘটিয়ে সাতক্ষীরার শান্তিপ্রিয় মানুষকে তারা অত্যন্ত উত্ত্যক্ত করেছে। বাকি ছিল আলেম ওলামাদেরকে এই সাতক্ষীরার বুকে নিশ্চিহ্ন করা, কিন্তু তাদের এই দুরাশা পূরণ হবে না। সাতক্ষীরার মাটি কোরআনের ঘাঁটি, সাতক্ষীরার মাটি ইসলামের ঘাঁটি। এইভাবে নিরীহ একজন আলেমকে কোরআনের কথা বলার কারণে হস্তানাস্তা করেছে। সাতক্ষীরাবাসী এর বিচার চাই। প্রশাসনকে অনুরোধ রাখতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করে তদন্তপূর্বক ন্যায়ানুগ পন্থায় এর ব্যবস্থা না করলে এই সারা সাতক্ষীরার সমস্ত মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা খালি নয়, ধর্মপ্রাণ সকল পর্যায়ের মানুষ একসাথে হয়ে এর প্রতিবাদ জানাবার জন্য যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে তার জন্য প্রশাসনকে এর দায়ভার গ্রহণ করতে হবে। অনতি বিলম্বে একে গ্রেফতার পূর্বক শাস্তির আওতায় আনার জন্য অনুরোধ রেখে প্রশাসনকে অনুরোধ রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, আপনাদের সম্মুখে সর্বশেষ আলোচনা নিয়ে আসছেন, প্রধান অতিথির আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ উলামা বিভাগ সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী উপদেষ্টা, কেন্দ্রীয় জাতীয় পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট আলেম দ্বীন জনাব ভাই আগে দেন না প্লিজ, ভাই আগে দেন না ভাই, এমনি আগে দেন, একটু ছবি নাও। অনলাইন করতে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাথীরা, আজকে অতি দুঃখের সঙ্গে একটি কথা বলতে হয়। সবারে বলে যার যা সবার ধনে গ্রহণ না যায়, ঢোলের ছেলেরে ঢোল না থাকলে বসে বসে পেট বাজায়। এই আব্দুর সাহেব, যার নাম উচ্চারণ করতে আমাদের ঘৃণা লাগে, 2006 সালের 23 মার্চ আলেম ওলামার বিদ্বেষে কথা বলেছিল। দায়িত্বহীন কণ্ঠে অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী সাহেবের নেতৃত্বে এই প্রতিবাদ জানানো হয়েছিল। গতকাল রাত্রে একটি ভিন্ন জেলার একজন আলেম মেহমান হিসেবে আসায় তাকে যে সম্মান করেছে, আমরা মনে করি ফিরে আসেন, এবার থাক ভাই, এবার থাক। গোটা সাতক্ষীরার আলেম ওলামায়ে কেরাম এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। আমরা সুস্পষ্ট বলতে চাই, এই আমরা দেখতে পাচ্ছি না, ইচ্ছা করেন আপনি অপতৎপরতা চালিয়ে যাচ্ছে, এই অপতৎপরতা বন্ধ করতে হবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, মানব জেলা প্রশাসক, আপনি অবশ্যই এ বিষয়টি উপলব্ধি করেছেন। এদেশে তত সাতক্ষীরার গোটা ওলামায়ে কেরাম এর বিরুদ্ধে অবস্থান করেছে। যদি আপনি এর ব্যবস্থা গ্রহণ না করেন, আমরা ওলামায়ে কেরাম বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের নেতৃত্বে আপনার দপ্তরে এর সঠিক বিচার কামনা করছি। এর দৃষ্টান্তমূলক শাস্তি যদি না নেন, যদি কোনো আইনের পরবর্তী প্রশাসনকে এই আদেশ সমাজদায়ী করবেন। গোটা সাতক্ষীরার ওলামায়ে কেরাম সাতক্ষীরাবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই প্রতিবাদ মানববন্ধনে একত্রিত হয়, সকলকে ধন্যবাদ। সবাই এগিয়ে আসেন না ভাই। যদি
এখানে আমরা শেষ করলাম। সকলে রাস্তা পরিষ্কার করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।